বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে 6 ছাড়া মেক্সি কাটিং। তার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেলাই দেখাবো বন্ধুগণ। তো বন্ধুগণ, যে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা উপরের বডি আলাদা, নিচের বডি আলাদা। নিচেরটা ছয়টা পার্ট হবে। 6 ছাড়া মেক্সি কাটিং শেখাবো আপনাদেরকে বন্ধুগণ। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল বন্ধুগণ, যদি ভিডিওটা দেখে ভালো লাগে, সুন্দর করে আপনারা যদি শিখতে পারেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, এখানে দেখেন মাপ হচ্ছে 5টি। দেখেন লম্বা হচ্ছে 53 ইঞ্চি, আর বডি হচ্ছে 42 ইঞ্চি, কোমর হচ্ছে 40 ইঞ্চি, আর হাতার লম্বা হচ্ছে 6 ইঞ্চি, হাতার মোহরা হচ্ছে 12 ইঞ্চি। তো এই হচ্ছে বন্ধুগণ ভিডিও মাপ। তো এখন বন্ধুগণ, এই 6টি মাপের মধ্যে আমরা যে পুরান জামা থেকে কেমনে মাপ নিতে হয় সেটা দেখাবো আজকে আপনাদেরকে। দেখেন, প্রথমে আমরা এখান থেকে ধরে লম্বা মাপটা নিব। দেখেন, এই লম্বা, এই হচ্ছে লম্বা। এই দেখেন বন্ধুগণ, 52.5 ইঞ্চি আছে। তো আমি 53 ইঞ্চি দিতেছি, হাফ ইঞ্চি বেশি দিতেছি। তারপরে আপনারা নেবেন বডির মাপটা এখান থেকে এইভাবে। এই দেখেন বডির মাপ 21 ইঞ্চি, 21 21 42। কোমরের মাপ নেবেন এই 20 আর 20 40 বন্ধুগণ। তারপরে নেবেন হাতার মাপ 6 ইঞ্চি। তারপরে হাতার মোহরা দিবেন এখান থেকে, এই হচ্ছে 12 ইঞ্চি, মোহরাটা হচ্ছে 12 ইঞ্চি। এই হচ্ছে বন্ধুগণ আমাদের পুরান জামার মাপ। সবসময় কাপড়টা আমরা উল্টো করে কাটিং করব, বা পৃষ্ঠার ভিতরে রেখে কাটিং করব। বন্ধুগণ, এই যে পানাটা, কাপড়ের বাসটা, এটা আমাদের দেখতে হবে এক বাছে আমাদের বডিটা কি আসে নাকি। 42 ইঞ্চি বডি, এটা দেখতে হবে আসে নাকি। বন্ধুগণ, বডি আসে না, দেখছেন? এই বাছে আসবে না, তাহলে আমাদের বাসটা বিপরীত বাসে দিতে হবে। এই যে বাসে দিতে হবে বন্ধুগণ। দেখতে হবে এখানে 21 21 42 সেলাইয়ের কাপড় সহ এটা নিতে হবে। তার মানে 4 পাড়ে আমাদের 4 11 44। দেখেন, আরেকটু কাপড় লাগবে সেলাইয়ের জন্য। বন্ধুগণ, সবসময় আমরা উপরে বডি নিব 17 ইঞ্চি 16 ইঞ্চি এরকম লম্বা নিতে হবে, 17 বা 16 নিব। তো এখানে আমরা 17.5 ইঞ্চি বাস দিছি। দেখেন, এই 17.5 আকার দিলাম, সোজা করবেন। তারপরে গলার পাশ নিব 2.5 ইঞ্চি, গলার লম্বা নিব 5 5.5 ইঞ্চি বন্ধুগণ। কাত নিব 4 ইঞ্চি, বডির মহড়া নিব 7 ইঞ্চি। হালকা একটু অ্যাঙ্গেল দিবেন বন্ধুগণ। এই তারপরে বডিটা নিব 10.5। এই দেখেন 10.5। কোমরটা নিব 10 ইঞ্চি। এই এটুকু সেলাইয়ের কাপড়। এটা হচ্ছে বন্ধুগণ
সেলাইয়ের কাপড়, এটা এই মাপে নিতে হবে। এই হচ্ছে আমাদের উপরের বডি ড্রয়িং, ঠিক আছে। পান গলা দিয়ে দিচ্ছি বন্ধুগণ। এই দেখেন ড্রয়িং, এটা হচ্ছে পান গলা। এই পান গলা দিয়ে আমরা করব, এখন এটা কাটিং করব। তারপর এমনি করে নিব। হালকা বি দিয়ে দিব বন্ধুগণ, এই যে বি দেখেন। এই এটা হচ্ছে আমাদের উপরের বডি। এখন আমরা নিচের বডি কাটবো। বন্ধুগণ 6 ইঞ্চি নেবেন। এখানে আগে লম্বাটা নিতে হবে। দেখেন আমরা লম্বাটা নিচ্ছি। প্রথমে একটা সেলাইয়ের কাপড়ের জন্য দাগ দিচ্ছি। এই সেলাইয়ের কাপড় নিয়ে 40 ইঞ্চি নিচের বডি লম্বাটা নিতে হবে। এই দেখেন 40 ইঞ্চি নিচের বডি, এই 40। এখানে আমরা সোজা একটা দাগ দিব। এই এই হচ্ছে আমাদের নিচের বডি। তারপরে এখান থেকে আমরা দেখেন এই কোণা থেকে আমরা 6 ইঞ্চি নিব। লালটা বাদ, লাল আকারটা, এই কাপড়টা বাদ হয়ে যাবে। এখান থেকে আমরা কত নিব? 6 ইঞ্চি, এই 6। তারপরে বন্ধুগণ এখান থেকে নিব 6, এই কোণার, মানে কোণাকোণি নিতে হবে। এই কোণা থেকে ওই কোণা, ওই কোণা থেকে এই কোণা, বা যে কোনো কোণা থেকে কাপড়ের মাপটা নিতে হবে। তাহলে বন্ধুগণ এটা সোজাসুজি ফিতাটা ধরে আকার দিয়ে দিব। এই দেখেন বন্ধুগণ ড্রয়িং, সোজাসুজি এরকমভাবে আকার দিতে হবে। এই হচ্ছে আমাদের ড্রয়িং, ঠিক আছে। এই দেখেন এখন কাটিং করব। আগে এখানে কাটিং করে নিচ্ছি। দেখেন আমাদের লাল কাপড়টা ফেলে দিব কাটিং করে। তারপরে এই কোণাটা একটু কেটে দিবেন। এখন দেখেন বন্ধুগণ হাতা, লম্বাটা 17 ইঞ্চি, 17 ইঞ্চি নিব বন্ধুগণ। তো এতে আমরা 2.5 ইঞ্চি দাগ দিব, এটা মনে রাখবেন। যে জায়গায় লম্বা ওইখান থেকে 2.5 বা 3 ইঞ্চি
সোজা একটা আকার দিব। এই যেহেতু এটা আমরা মাপ নিছিলাম শর্ট হাতার, কিন্তু কাপড়টা বেশি আছে, সেই জন্যই আমরা 3/4 হাতা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে মহড়া 12 ছিল, তো এটা যেহেতু নিচে 11 দিলেই হবে বন্ধুগণ। এই হচ্ছে বন্ধুগণ 3/4 হাতা। বেল্ট, এই হচ্ছে বন্ধুগণ আমাদের বেল্ট। এটা দিয়ে আমরা গলা কাটিং করব। এই দেখেন এমনি বসিয়ে গলাটা উপরে বসিয়ে তারপরে কেটে নেবেন, তাহলে সুন্দর হবে। এই হলো আমাদের কাটিং, এই হলো গলা, এই উপরের বডি, এই হচ্ছে আমাদের বেল্ট, এই হচ্ছে হাতা বন্ধুগণ, আর এই যে আমাদের নিচের বডিটি। তো বন্ধুগণ ভালো থাকবেন, দোয়া করি সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করি। তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে, আবারও বলছি অনুরোধ করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।